হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি হুসান আহমেদ হাসান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার ছাদে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হইতেছে গিয়া আমার কবুতরগুলা একটা ভাইরাস আক্রান্ত হয়ে গেছে। ভাইরাসটার নামটা আমার মনে নেই। তো এই কবুতরগুলা একটা একটা করে মারা যাইতেছে। মানে সবগুলো কবুতর খাবারটা আবার ঠিক খাইতেছে, সবকিছু ঠিকঠাক আছে। জাস্ট ওরা যে খাবারটা খায়, খাবারটা ওরা হজম করতে পারে না, খাবারটা ওরা বমি কইরা ফালায় দেয়। তো এই কারণে কবুতর শরীরটা শুকাই যাইতেছে। আর কবুতরগুলো এরকম শুকাইতে শুকাইতে আর চুনা পায়খানা করে। তো শুকাইতে শুকাইতে একদিন মারা যাবে। এরকম করে আমার একটা কবুতর মারা গেছে অলরেডি। তো আমি দেখাইতেছি কোন কবুতরটা মারা গেছে। তো আমার এই লাল গলার নটটারও একই অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার দুইটা বাচ্চা আছে যারা যে পায়খানাগুলো করছে, চুনা পায়খানা, মানে সব চুনা পায়খানা করতেছে। ওর শরীরটা একদম শুকায় গেছে। আর ও খাবার টাবার সবই খাইতেছে, জাস্ট ওর ভিতরে যে খাবার হজম করার যে শক্তির, এই শক্তিটা নাই। তো খাবার হজম করার জন্য আমি একটা ওষুধ আনছি, ওষুধটা আমি দেখাইতেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা বাচ্চা আছে, একটা বাচ্চা ছোট, একটা বাচ্চা বড়। আর এই নটটার মাদিটা মারা গেছে। তো আমি মাদিটাকে দেখাই। এই যে মাদিটা মারা গেছে। তো এই মাদিটা আনছে আমি বেশি দিন হয়নি, প্রায় 1 থেকে 2 সপ্তাহ হবে। এই নটটার আগের মাদিটাও মারা গেছে, তারপর এটা আবার আনছি, তো এটাও মারা গেছে। আর আমার শাটিনেরও একটা বাচ্চার এই একই অবস্থায়, যে পাশে শাটিনটা। তো এই শাটিনটারও একই অবস্থা হয়ে গেছে, মানে ও খাবার টাবার খাইতেছে, মানে সেমই ওরা বমি করে যাচ্ছে আর চোনা পায়খানা করতেছে। তো আমার সবচেয়ে সুন্দর কবুতরটা ছিল। তো এখন আমি নটটাকে ধইরা দেখাই ওর শরীরের কি একটা অবস্থা। তো যেহেতু ক্যামেরার ভিতরে বেশি দেখা যায় না, তাও আমি কবুতরটাকে সামনে না দেখাইতেছি। এই দেখেন, আপনারা দেখতে পারতেছেন যে পুরো শরীর একদম শুকায় গেছে। আর হাড্ডিটা, মানে শরীরের এটা শুধু ওর চামড়ার পশম দিয়া ডাইকা আছে। এর সারা শরীরের কিছুই নেই, সব কিছুই নষ্ট হয়ে গেছে, মানে একদম অবস্থা খারাপ। ও আমার জানা মতে ও আর বাঁচবে না, ও মেবি মারাই যাবে। কিন্তু আমার কষ্ট লাগতেছে একটাই, যে ওর দুইটা বাচ্চা আছে। বাচ্চাটাকে আমি কি করবো আমি জানি না। আর আমি এই ওষুধটা আনছি কবুতরের খাবার হজম করার জন্য, কেরিমিনা। এই ওষুধটা নাকি হজমের জন্য অনেক ভালো। তো এই ওষুধটা মানুষের ওষুধ, এই ওষুধ কবুতরকেও খাওয়া যায়। কবুতর এই ওষুধটাকে খাওয়ালে বলে কবুতরের হজম শক্তি খুব ভালো হয়। তো এখন আমি এটা পানি নিয়ে নিতেছি, পানির সাথে মিক্স করে দিয়ে দিব। তো পানির সাথে এটা আমি শুনছি 1 লিটার পানির সাথে নাকি 1 ml না 2 ml দিতে হয়। তো আমার এখানে 1 লিটার কমপক্ষে 3-4 লিটার পানি আছে। তো এই জন্য আমি 1 মুখা ওষুধ দিয়ে দিব। এই যে আমি ওষুধটা আমি ডাইলা দিতেছি ওদের পানির ভিতরে। তো এইটা শুধু জাস্ট হজম করার ওষুধ। তো এই রোগের যে ওষুধটা আছে, এই ওষুধটাকে আমি আনবো। তো ওষুধটা আমার আনা ফাটে, কারণ এটা একটা ইয়ে, পশু পাখির যে ওষুধ বেচে ওই ফার্মেসি ছাড়া কোনো জায়গায় পাওয়া যায় না। এটা যেহেতু মানুষের ওষুধ, এটা সব ফার্মেসিতেই পাওয়া যাবে। তো এই জন্য এটা আমি ফার্মেসির থেকে নিয়ে আসছি। যে ওই ওষুধটা আনলে ইনশাল্লাহ আমার কবুতরগুলো যদি সুস্থ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আমার কবুতরগুলার এই ভাইরাসটা ছড়ছে মেবি কিছুদিন আগে। আমি একটা অতিথি কবুতর ধরছিলাম, তো ওই কবুতরটার থেকেই আমার কবুতরটিকে ভাইরাসটা ছড়াইছে। তো এই জন্যই মানুষ বলে অতিথি কবুতর ধরাটা উচিত না। উচিত অতিথি কবুতর ধরলে এই বিভিন্ন কবুতর বিভিন্ন রকম ভাইরাস নিয়ে আসে, যেমন কি এই সিজনটা কবুতর অসুস্থ হয়। বাট আমার যে এই সমস্যাটা হয়েছে, তো এই সমস্যাটা একবার বেশি খারাপ অবস্থা, মানে কবুতর মারাই দিতেছে। আমার বাচ্চা টাচ্চা থেকে যে আমি কবুতরটাকে পানি দিয়ে দিছি, ওষুধের পানি, যত এই নটটাকে ছাড়া যাবে, যত ভাইরাসে আক্রান্ত। তো এই নটটাকে আমি যখন পানি দিয়ে দিছি, তো নটটা এখন পানি টানি খাক। আমার দুইটা বাচ্চা আছে, বাচ্চাটা একটা বাচ্চাও একটা মারা যাবে, এটা আমার জানা মতে, কারণ বাচ্চা আজকে 4 দিন হয়েছে ফুটছে। তো ওই সবগুলো কবুতর খাবার খাইতে আসতেছে। তো শাটিনটাকে আমি ভুল করে ছাইড়া দিছি, তো শাটিনটাকেও কালকে থেকে আটকায় দিব। আর কোনোদিন আর ছাড়বো না যতদিন সুস্থ না হয়। এখন আল্লাহ যা কপালে রাখছে, যেটা আছে কপালে এটাই হবে। তো এই ভাইরাসের থেকে সবাই বাঁচানোর জন্য কবুতরকে একটু দেখাশোনা করেন, ভালো মতো একটু সময় দেন, তাহলে ইনশাল্লাহ কবুতরকে আর ভাইরাস আক্রান্ত হবে না। তো আমি খুব তাড়াতাড়ি আমার কবুতরগুলোকে ভ্যাকসিন করাবো, আমি ভ্যাকসিন আনবো। এখন যা আছে কপালে, যদি আল্লাহ যদি ওর হায়াত দেওয়া রাখে কবুতরগুলোর, তো কবুতরটা বাঁচবে। আমার জানা মতে আমার এই লাল গলা নটটা আর বাঁচবে না, ও মারা যেতে পারে। ওর শরীরের অবস্থা খুবই খারাপ, এর মধ্যে দুইটা বাচ্চাও আছে। তো সবাই দোয়া করেন আমার কবুতরগুলোর জন্য, আমি যেন কবুতরগুলোকে সবচেয়ে বাঁচাতে পারি। যেহেতু আমি ওষুধ টষুধ সবই খাওয়াইতেছি, আমি অনেক বড় ভাইদের সাথে পরামর্শ করছি, অনেকে অনেক ওষুধের কথাই বলছে। তো এই ওষুধগুলো আমি খাওয়াবো সময় মতো। তো এখন যেই কয়টা আমি পারি বাঁচানোর ট্রাই করবো, কারণ আমার অলরেডি একটা কবুতর মারা গেছে। ওটা আমি বুঝতে পারি নাই, মানে ওরা খাবার টাবার সবই ঠিকঠাক পর্যন্ত খাইতেছে, মানে আমি বুঝি না। আমি কারণ আমি কবুতরকে হাতাই না। যখন ও মারা গেছে আমি ওকে দূরে দেখি, ওর শরীরে কিচ্ছু নেই, একদম শুকিয়ে গেছে। ওর শরীরটা যে শুকিয়ে গেছে এটা বুঝে যাচ্ছে না পশমের কারণে। ওর শরীরটা যখন ধরা হয়েছে তারপর বুঝি ওর শরীরটা যে শুকিয়ে গেছে খাবার টাবার না খায়া। তো এই ছিল আজকে আমার কবুতরের আপডেট। তো এখন আমি আমার পাখির কিছু আপডেট দেখাবো। তো আমার পাখির আপডেটও এরকম ভালো না। তো
তো পাখির আপডেটে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার একটা পাখি আমার কলোনি থেকে বের হয়ে গেছে, যেটা আমার সামনে দিয়ে বের হয়েছে। তো এর আগে আমার অনেকগুলো পাখি বের হয়ে গেছে, যেটা আমি বুঝতে পারি না, মানে আমি আইসা দেখি একটা পাখি কম বা দুইটা পাখি কম। আমার বললাম না এর আগে আমার যে ফিমেলগুলো ছিল, কিছুদিন আগে আমি যে একটা ফিমেল আনছি, আমার 3টা ফিমেল চলে গেছে এখান থেকে। মানে যেহেতুগুলো ফিমেল আছে সবগুলো চলে যেতেছে, সবগুলো পাখি এখন উপরে বসে আছে। তো আমি দেখাই কোন জায়গা দিয়ে আমার পাখিগুলো বের হয়, যেহেতু আমি এই জিনিসটা কোনোদিন খেয়াল করি নাই, আমার পাখিগুলো যে এদিক দিয়ে বের হবে আমি জীবনে ভাবতে পারি নাই। তো ওই দিনকে আমার সামনে দিয়ে যখন একটা পাখি বের হয়েছে, তখন আমি দেখি যে এই যে জায়গাটা আমি যে জায়গাটা পলিথিন দেওয়া রাখছি, এই জায়গাটা অনেক ফাঁকা, মানে এখান দিয়ে একটা পাখি সুন্দর মতো বের হইতে পারবো আর ঢুকতে পারবে। তো এর মানে আমার সবগুলা পাখি এদিক দিয়ে বের হয়েছে। তো যখন আমার সামনে দিয়া পাখি একটা বের হয়েছে, তো এখান দিয়ে আমি বাইরে দিয়ে কাঠ দিয়ে দিছি আর ভিতরে দিয়ে পলিথিন দিয়ে দিছি, যাতে পাখি আর না বেরোতে পারে। তো পাখি বের হয়ে যাওয়ার পরে আমি আর কিছু করতে পারি না, মানে বাইরে চলে গেছে। তো আমার এখন পর্যন্ত আমার এই পাখির কলোনি থেকে অনেকগুলো পাখি চলে গেছে, মানে 4-5টা পাখি চলে গেছে। তো ওই দিনকে আমার সামনে দিয়ে একটা পাখি যখন বের হয়েছে, আমি তখন বুঝতে পারছি এদিক দিয়ে আমার পাখিগুলো বের হয়। তো অনেক বড় ফাঁকা একটা জায়গা ছিল, আমি এটা কোনোদিন খেয়াল করিনি। তো যখন আমি খেয়াল করছি, তারপরে আমি উপরে একটা কাঠ কাঠ আর ভিতরে দিয়ে কতগুলো পলিথিন দিয়ে জায়গাটা আমি বন্ধ করে দিছি। তো মানে আমার সাথে যত প্রকার দুর্ঘটনা আছে সব দুর্ঘটনাগুলো ঘটতেছে এই কয়দিন ধরে, মানে আমার সময়টা খুবই খারাপ দিতেছে। এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার কবুতরগুলোকে বাঁচাতে পারি।